মেয়র পদে ভোট গ্রহণের খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী মফিদুল তপুর সঙ্গে। তপু, আপনি উত্তর সিটি কর্পোরেশনের এখন ঠিক কোন কেন্দ্রে আছেন? সেখানকার ভোটার পরিস্থিতি কেমন দেখছেন? তবু আপনি আমাকে শুনতে পাচ্ছেন? বাসায় আমরা এই মুহূর্তে রয়েছি উত্তরা 5 নম্বর সেক্টরের IES স্কুল অ্যান্ড কলেজ এই কেন্দ্রটিতে। এই এখানে আসলে তিনটি কেন্দ্র, একটি কেন্দ্র নয়, তিনটি কেন্দ্র, এবং তিনটি কেন্দ্র মিলে প্রায় 8,500-এর মতো ভোটার রয়েছে এই তিনটি কেন্দ্র মিলে। এবং এখন পর্যন্ত সকাল থেকে ভোটারদের উপস্থিতি খুব যে বেশি সেটা কিন্তু বলা যাবে না। খুব ভোটাররা আসছেন, একেবারে যে আসছেন না তা না, তবে সকালবেলা একটু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এবং ঝিরিঝিরি বৃষ্টিপাত হওয়ার কারণে অনেকেই ভোট কেন্দ্রে আসতে দেরি করেছেন। এবং সূর্য ওঠার পরে এখন আশা করা হচ্ছে যে হয়তো ভোটার সংখ্যা কিছুটা বাড়বে। তবে এখানে যতগুলো এই তিনটি কেন্দ্রের প্রায় 9টির মতো 9-এর অধিক বুথ রয়েছে। সেই বুথগুলোতে বেশিরভাগ বুথই ফাঁকা পড়ে থাকছে। একজন ভোটার আসলে তিনি যেই ভোটারই আসছেন তারা খুব সহজে খুব অল্প সময়ের মধ্যে ভোট দিয়ে চলে যেতে পারছেন। আপনারা জানেন যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মোট ভোটার 30 লাখেরও বেশি, এবং এই 30 লাখ ভোটারের মধ্যে আজকে এই ভোটারদের উপস্থিতির যে একটু সংকট দেখা যাচ্ছে, সেই জন্য সেটা নিয়ে সিইসি জনাব নুরুল হুদা তিনি কথা বলেছেন। তিনি আজকে এই কেন্দ্রে এসে, তিনি এই কেন্দ্রের ভোটার, উত্তরা 5 নম্বর সেক্টর তার বাসা, তিনি এখানকার ভোটার এবং তিনি এখানে ভোট দিতে এসেছিলেন। ভোট দিয়ে তিনি গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন তার ভোটাধিকার প্রয়োগ করার পর, এবং সেখানে তিনি বলেছেন যে এই কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম থাকার কারণ হিসেবে তিনি চিহ্নিত করেছেন যে একটু অংশগ্রহণমূলক নির্বাচনের ক্ষেত্রে যে বিরোধী দলগুলো রয়েছে তাদের অংশ না নেয়া, অন্যান্য রাজনৈতিক দলগুলোর, বিশেষ করে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর অংশ না নেয়াকে তিনি একটি কারণ হিসেবে চিন্তা করেছেন। তবে তিনি বলেছেন যে এই দায় দায়িত্ব, ভোটার কম আসার দায় দায়িত্ব এবং এই নির্বাচনকে ঘিরে যে একটা উত্তেজনা বিরাজ করছে না সেই অর্থে, সেটির দায় দায়িত্ব আসলে রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে। কারণ নির্বাচন কমিশন শুধুমাত্র নির্বাচনের পরিবেশ, একটি সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করতে পারে, কিন্তু নির্বাচনে আসবে কি আসবে না সেই সিদ্ধান্তটি কিন্তু রাজনৈতিক দলগুলো, এবং সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর উপরেই তিনি দায় চাপিয়েছেন এবারের এই উপনির্বাচনে ভোটার কম আসার কারণ হিসাবে। কারণ যেহেতু অংশগ্রহণমূলক একটি নির্বাচন, সেই অর্থে অর্থাৎ সব দল মিলে অংশ নিচ্ছে না, সেই কারণে হয়তো ভোটারদের উপস্থিতি কম, এটা তিনি স্বীকার করে নিয়েছেন। এবং এই ভোটার উপস্থিতি কম হওয়ার কারণেই নির্বাচনের যে উত্তেজনা, সেই উত্তেজনাটা তেমনভাবে বিরাজ করছে না বলেও তিনি মন্তব্য করেছেন। তো এই হচ্ছে জনাব নুরুল হুদার বক্তব্য এখানে। তিনি আশা করেছেন যে আজকে ঠিক সময় পর্যন্ত, বিকেল 4টা পর্যন্ত যে ভোট গ্রহণের সময়সীমা রয়েছে সেই পর্যন্ত সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলবে এবং নির্বাচন